অনেকে হয়তো এটাকে লাসা বলতে পারে, হ্যাঁ কিন্তু এটা লাসা নয়, এটা অরিজিনাল সিরজুই আছে। মা বাবা দেখে তো অবশ্যই নেবেন। বাচ্চা বেবি যদি ঘরে থাকে কিচ্ছু টেনশন করবেন না, কুকুরের লোমেতে কিছু হয় না। কানে যে কালো কালারটা আছে, হ্যাঁ এদেরও এই কানেতে কালো কালারটা থাকবে। আমি 42 থেকে 45 দিনের মধ্যে আমি ভ্যাকসিনেশনটা স্টার্ট করি। দামটা আমি 24,000 টাকা রেখেছি। সাথে আলাস্কা মালামিউটের যদি লাইন থাকে তার ল্যাচটা অবশ্যই উল্টানো হবে এবং উলিকোট হবে। আমার যে স্যার, উনি অমলেন্দু চক্রবর্তী স্যার। আশা করি কুকুরের জগতে যত ডাক্তার আছে নাম বললেই যথেষ্ট। গুড মর্নিং। দেখুন, আমরা পরপর অনেকগুলো ভিডিও বানিয়েছি যেটা সবার খুব ভালো লেগেছে, কিন্তু কিছু জনের কাছে সেই ভিডিওগুলো কিউট লাগলো। তাদের কথা হচ্ছে যে আমরা তো বাড়িতে ছোট পাপিজ আনতে যাই, কারণ আমাদের জায়গার অভাব। তো তাদের কথা মাথায় রেখে এই ভিডিওটা আজকে আমরা বানাতে যাচ্ছি। আজকে যাচ্ছি কিছু সিরজুর কিউট কিউট পাপিজ দেখাতে। আর সেটা কোথায়? সেটা যাচ্ছি উত্তরপাড়ায় জাম্বো পেট ক্যানেলে তন্ময়দার কাছে। এনার কাছে আমি আগেও গেছি। যদি এনার আগের ভিডিও না দেখে থাকেন, আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন গিয়ে দেখি এদের প্রাইস কিরকম আছে আর কি ডিসকাউন্ট আছে। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ও দেখেছেন, বলতেই ভুলে গেছি, এনার কাছে আপনি মা বাবাকে দেখেই পাপিস কালেক্ট করতে পারবেন। তো চলুন জার্নিটা স্টার্ট করি। তো আজকে আবারও চলে এসেছি তন্ময়দার কাছে, জাম্বো পেট ক্যানেল। তন্ময়দা কেমন আছেন? আছি, ভালো আছি। গরমে মোটামুটি ভালোই, যা গরম পড়েছে। ওকে, এর আগে তো আপনার আলাস্কান দেখিয়েছিলাম, আলাস্কান মালামুটের বাচ্চাগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা কি দেখবো একটু যদি বলেন। আজকে আপনারা সিরজুর বাচ্চা দেখবেন। ওকে, এটা হচ্ছে মা। আচ্ছা হ্যাঁ, এটা ওর এখন মোল্টিং এর মধ্যে রয়েছে। আচ্ছা, এর ডিটেলস আমি আসছি। তার আগে প্রথমেই যেগুলো জানার আর কি বেসিক ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার এখানের লোকেশনটা কি আর অ্যাড্রেসটা কি একটু যদি বলেন। এখানে আসতে হলে হাওড়া, যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে কড লাইন বেলানগর, ডানকুনির আগে স্টেশন, বালির পরে স্টেশন। ওকে, বেলানগর নামলে 2 মিনিটের হাঁটা পথ। ওকে। আর যদি বালি থেকে যদি বাই কার আসেন তাহলে নিবেদিতা সেতুর যে টোল ট্যাক্স রয়েছে সেখান থেকে নিশ্চিন্দা থানা দেখতেই পাবে, নিবেদিতা সেতুর টোল ট্যাক্সের পাশ থেকে। ওখান থেকে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, আর প্রপার অ্যাড্রেসটা এখানকার একটু প্রপার বলুন। অ্যাড্রেস হচ্ছে অভয়নগর, নিশ্চিন্দা, হাওড়া। ওকে, ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 8910757520। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। ওকে। এবার আমার নিজেরই বেবি হয়েছে বলে বাইরে সেইভাবে যাচ্ছি না। আচ্ছা, লোক দিয়ে করিয়ে দিচ্ছি। ওকে। না, অল ওভার ইন্ডিয়া থেকে ফোন করলে তো ডেলিভারি নিশ্চয়ই হয়ে যাবে। ডেলিভারি অবশ্যই। ওকে, এবার তাহলে এর ডিটেলসে আসি। এর বয়সটা কি আছে? এর বয়স হচ্ছে গিয়ে 3.5 বছর। আচ্ছা, এ কি কোনো ইম্পোর্ট লাইনের? না, ইম্পোর্ট লাইনে না, বাবা ইম্পোর্ট ছিল। আচ্ছা, তো মোটামুটি এর বাচ্চা যেগুলো আগেও আমার এর বাচ্চা হয়েছে। আচ্ছা, এটা কি সেকেন্ড টাইমের? এটা থার্ড টাইম। থার্ড টাইম, ওকে। থার্ড টাইম। ওকে, তো এর মোটামুটি বাচ্চা 6টা, 5টা, 7টা এরকমই বাচ্চা হয়। এবারও হয়েছে। সবই ট্রাই কালার নাকি? হ্যাঁ, সবই টাই কালারের বাচ্চা। ওকে। এবং এইখানে যে মানে মাথার উপরে যে ব্যান্ডটা, এই যে সাদা মতোটা, প্রত্যেক কটা বাচ্চায় দেখতে পারেন। মানে এটা যে ফোল্ড করে যে বাঁধা হয়, আমরা লোম কেটে দিই, মানে ঝুটি আর কি। হ্যাঁ, আমরা লোম কেটে দিয়েছি বলে হয়তো বোঝা যাচ্ছে না। কিন্তু দেখুন, আমাদের হচ্ছে গিয়ে এটা তো মানে ব্রিডিং পারপাস তোলা। তো সেই কারণে আমরা অত লোম রাখতে পারি না। মানে অসুবিধা হয়, খুব চাপের ব্যাপার। আপনার তো একটা না অনেকগুলো ব্রিড আছে। হ্যাঁ, একটা হলে যারা একটা নেবেন আমি সবাইকেই বলবো যে অ্যাটলিস্ট লোমটা রাখার চেষ্টা করবেন, তাহলে এর কিরকম কি কোয়ালিটি না কোয়ালিটি সেটা তাহলে বুঝতে পারবেন। ওকে, আর আমি একটু জানতে চাইবো এই লোম রাখার জন্য কি মানে স্পেশাল কেয়ার কি করতে হয়? শ্যাম্পু, সিরাম এগুলো আছে ওদেরই। আচ্ছা, সেটা ইউজ করলে লোমটা খুব স্মুথনিং থাকে। কারণ এটা মানে সিরজু বলেই আমি বলছি, লাসা হলে লোমটা অনেক রাফ হয়। আচ্ছা, এবং এই যে নোজেলের যে ফোলটা দেখুন, এই ফোলটা লাসার হলে এরকম বাইরের দিকে বেরিয়ে আসবে। আচ্ছা,
মানে একটা স্পিচের মতো সরু টাইপের হবে। একদম একদম। আর লাসার লোম এরকম দু সাইডে পেতে থাকবে না, এ দেখুন পেতে হ্যাঁ। আছে পিঠের ওপর থেকে। লোমের কোয়ালিটি তো এই যে দুর্দান্ত, পিঠের পুরো ওপর থেকে যে চকচক করছে। পেতে আছে, হুম। এই দু সাইডে যেরকম মেয়েরা শীতে করে এরকম হ্যাঁ। দু সাইডে শীতের মতো হয়ে দু সাইডে পেতে থাকবে। একদম পেতেই আছে ঠিক আছে। পুরো। আর লাসা একটু ছোট, মানে সিরজু একটু ছোটখাটো হয়। হুম। আর এখন অনেক ইম্পোর্ট ব্লাড লাইন, যেমন ব্রাজিলিয়ান ইম্পোর্ট থেকে যেগুলো সিরজু গুলো আসছে, হ্যাঁ ওগুলো না একটুখানি মানে লম্বা প্যাটার্নে, মানে এরকম লম্বা টাইপ। একদম। তো সিরজুর অনেক রকম ক্যাটাগরি রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন গুগলে গিয়ে যে ক্যাটাগরি অফ সিরজু মারলে। হ্যাঁ অনেকে হয়তো ভিডিওতে অনেক কিছু কমেন্ট করে, কিছু মানে তাদের উদ্দেশ্যে আমি বলছি না, কেউ কিছু মনে করবেন না, অ্যাটলিস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবেন যে সিরজুর ক্যাটাগরি কত ধরনের আছে। একদম একদম। অনেকে হয়তো এটাকে লাসা বলতে পারে, হ্যাঁ কিন্তু এটা লাসা নয়, এটা অরিজিনাল সিরজুই আছে। কিন্তু সিরজুর কোয়ালিটি, মানে আমি বলতে চাইছি যে বিভিন্ন ধরনের সিরজু রয়েছে, সেগুলো হ্যাঁ। আপনারা একটুখানি যাচাই করে নিজেরাই দেখে নেবেন। যেমন হাস্কিরও অনেক ধরনের কোয়ালিটি হয়। হ্যাঁ, হাস্কির অনেক, মানে একটা তারপর- সাইবেরিয়ান হাস্কি আছে, হ্যাঁ। একটা আলাস্কান হাস্কি রয়েছে। মানে আলাস্কান হাস্কি বলতে আলাস্কা, যদি অরিজিনাল আলাস্কা মালামিউট হয় হ্যাঁ। তাহলে তার সাইজ বিশাল বড়। হ্যাঁ আমি দেখিয়েছি এর আগে, আপনার যদি না দেখে থাকেন আলাস্কা আই বাটনে ক্লিক করে হাস্কি- দেখে নেবেন। হাস্কির সাথে আলাস্কা মালামিউটের যদি লাইন থাকে, হুম। তার ল্যাচটা অবশ্যই উল্টানো হবে এবং উলি কোট হবে। একদম। ঠিক আছে, এটা মানে আমি আগের ভিডিওতেও বলেছি আপনার, হ্যাঁ। তখনও এখনো বলে দিলাম। এবং তারও বাচ্চা হয়তো দু একদিনের মধ্যে হবে। আচ্ছা। যারা মোটামুটি নিতে চান ভিডিও ফলো করবেন। আমার আশা আমার করি- এটাও থাকবে, এরপরে যখন হ্যাঁ। ওর বাচ্চা হবে ওটাও আমি দেখাতে আসবো। আশা করি দেখতে পাবেন। এবং ওর বাচ্চা আগে যখন হয়েছিল, সেই বাচ্চাগুলোর যারা নিয়েছিল তাদের সাথে আমার কন্টাক্ট এখনো আছে। ওকে তারাও আমাকে অনেক অনেক দিন, মানে অনেক কটা মাস আগে ফটো ভিডিও পাঠিয়েছে। ঠিক আছে। সেগুলো যদি আপনার এখানে অ্যাডজাস্ট মানে অ্যাটাচ করা যায়, তাহলে তারও কোয়ালিটি দেখে নেবেন। একদম। কপার কালার বাচ্চা হয়েছিল, হ্যাঁ, কপার কালার বাচ্চাটাও দেখতে পাবেন। এয়ারপোর্টে আমার হাস্কির ফিমেল বাচ্চাটা দেওয়া আছে, সেটাও আচ্ছা। দেখতে পারবেন। ওকে। মানে বড় হয়েছে, কিরকম কোয়ালিটি হয়েছে। আগে আমি সবসময় বলি ভিডিওতে যে এখন বাচ্চা সবই একই রকম লাগবে, হাটের বাচ্চাও একই রকম লাগবে, আমাদের ঘরের বাচ্চাও একই রকম লাগবে, কারণ হাটে ঘর থেকেই বাচ্চা নিয়ে যায়। হ্যাঁ সবাই। আর আমি কেন হাটের কথাটা বললাম, হাটে কোনো বাচ্চাই খারাপ নয়, কিন্তু হাটের বাচ্চাটা যখন সবাই একসাথে থাকে তখন একটা রোগগ্রস্ত হয়ে যায়। একদম একদম একজনের কোনো কিছু যদি ভাইরাস লেগে যায়, তাহলে সবকটা বাচ্চাই ভাইরাস হয়ে যায়। একদম। তো আমি সবাইকেই, মানে যারা ভিডিও দেখছেন, আমি বলবো সবাইকেই অ্যাটলিস্ট ঘর থেকে যদি বাচ্চা নেন, বিডারের ঘর থেকে, তাহলে আশা করি হয়তো সেই ভাইরাস এফেক্টেড বাচ্চাটা আপনারা পাবেন না। Okay. তাতে সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং মা বাবা দেখে তো অবশ্যই নেবেন বাচ্চা, তাতে আপনারাও স্যাটিসফাইড হবেন। অ্যাটলিস্ট বাবার দিকে যদি নাও হয়, মায়ের দিকে যাবেই, কারণ একদম 70% বাচ্চা বাবার দিকেই যায়। একদম। আপনি হাস্কির বাচ্চাটার বেলা দেখলেও বুঝতে পারবেন। আমি যখন বাচ্চা বিক্রি করি, আমার ঘরের বাচ্চা বলুন, বাইরের বাচ্চা বলুন, যেখান থেকেই যারা, ধরুন আমি তো সব ব্রিড করি না, হুম। ধরুন কেউ, আমি একটু কুকুর কমই বিক্রি করি, মানে যে প্রচুর কুকুর বিক্রি করি হ্যাঁ তা নয়। এটা আমি দেখেছি, কারণ আমি এর আগে ভিডিওটা করেছি, প্রায় হয়ে গেছে, প্রায় মাস 6 হয়ে গেছে। তারপর আপনার আবার তার থেকেও বেশি হবে হয়তো। না, আমি যে প্রচুর, মানে যেরকম হাটে বাজারে প্রচুর কুকুর বিক্রি করে, হ্যাঁ দাদা হয়ে যাবে বাচ্চা, আমার থেকে নিতে গেলে কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ হ্যাঁ একটু রেপুটেশনটাই হচ্ছে গিয়ে বড় কথা, গুডউইলটা। তো একদম ভালো বাচ্চা নিতে গেলে আমার থেকে একটু ওয়েট করে নিতে হবে, সেটা মাসখানিকও হতে পারে, মাস দুয়েকও হতে পারে। একদম। কারণ ভালো বাচ্চা না হলে আমি বাচ্চা বিক্রি করি না। Okay. আর আমি একটু জিনিস একটা জানতে চাইবো, এর তো পুরোপুরি এ তো মানে যা বড় হওয়ার হয়ে গেছে, হ্যাঁ, এর বডি ওয়েট এখন কি আছে একটু এর যদি বডি ওয়েট এখন আছে ওই 8.5 কেজি মতো। হ্যাঁ মানে এর মানে বাচ্চাগুলো এর থেকে বেশি হবে না আশা করা যেতে না, পারে। বাবার দিকে হলে এর থেকে একটু হয়তো হতে পারে, তাও সেটা ওই 9 কেজি 9 কেজির 10 মধ্যে। কেজির ভেতরে হবে। ওকে, মানে এর থেকে মানে ওই 9 কেজি 10 কেজির থেকে বেশি হবে না, আর না। ফার কোয়ালিটি এইরকমই হবে। হ্যাঁ, ফার মানে কোয়ালিটি মা বাবা দেখানোর এইটাই উদ্দেশ্য। বাবার লোম আরো বেশি। ওকে বাবা এর থেকে আরেকটু কস্টলি কুকুর। আচ্ছা কারণ আমি একটু বাবাটা একটু ভালো দিয়ে কেন করাই, যাতে দেখুন আমি ভিডিওতে আগেই বললাম যে হুম। 70% বাবার দিকে যায়, আচ্ছা 30% মায়ের দিকে থাকে। মানে যদি খুব খারাপ কন্ডিশন, মানে খারাপ কোয়ালিটি হয়, তাও এর দিকে থাকে। এইটার দিকে থাকবে। আচ্ছা হ্যাঁ। যখন একে কিনেছিলেন কি দাম পড়েছিল যদি একে যখন কিনেছিলাম তখন আমি দেখুন আমি তো অনেকদিন আগে কিনেছিলাম, হ্যাঁ। তখন লকডাউন ছিল। আচ্ছা তো তখন কুকুরের দামটা অনেকটা কম হয়ে গেছিল, আচ্ছা। কারণ বাইরে কুকুর যাচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ সেইভাবে মানুষ খাবে না কুকুর কিনবে। মানে অনেক মানুষেরই, মানে তখন হয়তো যারা কুকুর পুষতে চায় হুম তারা হয়তো সেই দিক থেকে তাকিয়ে হয়তো অনেকে কুকুর কিনতে চাইছিল না, হুম কারণ কি হবে ভবিষ্যতে না হবে।
সেই দিক থেকে তাকে আমি একে অনেকটা কমেতেই পেয়েছিলাম। তাও মোটামুটি আমি একে পেয়েছিলাম 27,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা সিরজু হাত দিলেই কথাতেই আছে, কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল, মানে কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমি হয়তো একে যদি ধরুন অরিজিনাল যেটা দাম, মানে সিরজু মোটামুটি 35-40 থেকে শুরু হয়, হ্যাঁ আমি যদি এর বাচ্চা 35-40-এ বিক্রি করতে যাই, হবে না। একদম একদম নেওয়ার লোক খুব কম, খুবই কম। এবং কোয়ালিটি দেখুন, বাচ্চা সবই একই রকম লাগবে দেখতে। হুম। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কোয়ালিটিটা বোঝা যায় 6 মাস 1 বছর পর। একদম একদম ঠিক আছে, তো সবই ওই একই রকম বলবে। অনেকে বলবেন যে হ্যাঁ ওখানে তো 12,000-13,000 টাকা বা 15,000 12,000-13,000 টাকায় সিরজি কেউ দেবে না, ও সব লাসা ঢাসা হয়ে যাবে। আচ্ছা। লাসাও দেখতে একই রকম লাগে, কিন্তু ছোটবেলাতে Okay, বড় হলে ডিফারেন্সটা হয়, নোজেল ফোলটা বাড়তে থাকে একদম এবং লোমের কোয়ালিটিটা অন্যরকম হয়। ওইটাই। তো আচ্ছা, যাই হোক, আপনার কাছে যেগুলো আছে বাচ্চাগুলো, সেগুলোর মেল ফিমেলের কি দাম আছে? মেল ফিমেল দেখুন, আমার কাছে মেল ফিমেল বলে কোনো ভ্যারিয়েশন নেই। আমি আগে হ্যাঁ, আগেরবারও ছিল না। যে ব্রিডারের কাছে মেল ফিমেল বলে কিছু নেই। হ্যাঁ, ব্রোকারদের কাছে গেলে তখন মেল ফিমেলের ব্যাপার থাকে। তো মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, আমার কাছে ম্যাক্সিমাম সবই মেল। হ্যাঁ একটা ফিমেল, তাও আচ্ছা। ফিমেলটা মনে হয় না হবে, ফিমেলটা আশা করি হয়ে গেছে। ওকে, তো কি দাম আছে যদি মেল রয়েছে, মেলগুলোর দাম রেখেছি আমি 24,000 টাকা করে। 24,000 টাকা। আচ্ছা, ভ্যাকসিন কি করা আছে? ভ্যাকসিন আমি করে দেবো। আচ্ছা, ফার্স্ট যে পাপ্পি ডিপি ভ্যাকসিনটা, ভ্যাকসিনের ব্যাপারটা বলে দিই। হ্যাঁ। অনেক জায়গাতে পাওয়া যায় না পাপ্পি ডিপিটা, তো এবং ঠিক টাইমে দেওয়া হয় না। একদম তো একদম সেই কারণে আমি পাপ্পি ডিপিটা করে দিই, জীবনে একবারই পরে তো, এবং অনেক কিছু অনেক দিক থেকে, অনেক রোগের দিক থেকে সেফটি থাকে। এবং আমার ট্রিটমেন্ট লাইনের সাথে রয়েছে আমার যে স্যার, উনি অমলেন্দু চক্রবর্তী স্যার। আশা করি কুকুরের জগতে যত ডাক্তার আছে নাম বললেই যথেষ্ট, সবারই প্রফেসর উনি। এখনো পর্যন্ত উনি মানে সুস্থ সবল আছেন। তো একদম। চেষ্টা করব মানে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব যে যেখানে দেখাবেন একটু ভালো ডাক্তার দেখাবেন, অ্যাটলিস্ট যাতে সে অনেক দিনের অভিজ্ঞতা পূর্ণ ডাক্তার হয়। কারণ অনেক কুকুর অনেক মারা যাচ্ছে। হ্যাঁ, খুব রেয়ার কেস হলে কিন্তু ভালো ডাক্তারের কাছে অবশ্যই যেতে বলবো। হ্যাঁ, এমনি প্রাইমারি স্টেজে এমনি ডাক্তার দেখিয়ে নিলেন, অসুবিধা নেই। কিন্তু ধরুন কিডনি বা লিভারের কিছু এফেক্ট হয়েছে, একটু ভালো বড় ডাক্তারের কাছে। যেটা বলছিলাম যে এরই বাচ্চা কিনা সেটাও দেখে নিন, ওকে, ব্রেস্ট গুলো দেখলে বুঝতে পারবেন। একদম। হ্যাঁ, এগুলো আমি লোম কেটে দিয়েছি, বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, যে লোম দিকের কাটা হয়েছে, কারণ নাহলে বাচ্চা ফিডিং করতে পারবে না, এবং বাচ্চা ফিডিং করতে গেলে অসুবিধা হবে, তার একদম। জন্য এর লোমও কাটা রয়েছে। দেখো সব বাচ্চাগুলো চলে এসেছে। এর মধ্যে মেল আছে কটা আর ফিমেল কটা আছে একটু জানতে? 5টা মেল, একটা ফিমেল। আচ্ছা, একটা ফিমেল 5টা মেল। ওকে, সবই তো ট্রাই কালার। একটা বাচ্চাকে একটু তুলে দেখা, আমি একটু মানে কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব। কতদিন বয়স এগুলোর? এগুলোর বয়স হয়েছে আজকে 34 দিন। 34 দিন বয়স। খালি দেখো কোয়ালিটি, ফার কোয়ালিটি অলরেডি একদম দেখো ট্রাপুলো ট্রাই কালার। স্কিন দেখা যাবে না একদম। এই কালারটারও ব্রাউন কালার চলে আসবে। এই যে মায়ের যেরকম কানে যে কালো কালারটা আছে, হ্যাঁ, এদেরও এই কানেতে কালো কালারটা থাকবে, মুখের কাছে এইখানটাতে কালো থাকবে। আর পুরো এই যে কালারটা, হ্যাঁ, এই কালারটা ছোটবেলাতে আরো কালো ছিল, হ্যাঁ। এই কালারটা ব্রাউন কালার চলে আসবে, পুরো মায়ের মতো হবে, একদম। একদম অ্যাকুরেট মায়ের মতো হবে। আর মাথার যে তিলক মানে ঝুটি হ্যাঁ, গলার মাথার জায়গাটা, যে এই যে জায়গাটা, এইটা তো এটা ফোলটা যখন আরো বড় হবে লোমটা, তখন এইটা দেখবেন যখন ঝুটিটা হবে বাঁধবেন, তখন এই জায়গাটা পুরোটা সাদাই থাকবে। একদম। ওই দেখো কিরকম খেলছে। আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে গিয়ে যে ঘরে যদি কোনো বাচ্চা থাকে, মানে হিউম্যানের, হ্যাঁ, তো বেবি যদি ঘরে থাকে, কিচ্ছু টেনশন করবেন না, কুকুরের লোমেতে কিছু হয় না। হ্যাঁ, এই তো খেলছে তো, আমার মেয়ের সাথেই রয়েছে, হ্যাঁ। এবং এরা খুব বাচ্চাদের খুব পছন্দ করে, মানে এরা পাপ্পি খুব পছন্দ করে, এবং পাপ্পিরাও এদেরকে খুব পছন্দ করে। দেখতে পাচ্ছেন ওর কাছে যাওয়ার চেষ্টা করছে, আর ও একটু ঠেলে দিচ্ছে, আবার চলে আসছে ঘুরে। কি বিউটিফুল লাগছে দেখতে। এই দেখো, দেখেছেন কত মজা করছে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই একদম টেনশন করবেন না যে কুকুরের লোম থেকে কিছু হতে পারে। কিছু হয় না, যেটা হয় সেটা বেড়ালের লোম থেকে হয়, বাচ্চাদের বা বড়দেরও ক্ষতি করতে পারে। যেগুলো দেশি বেড়াল, পার্সিয়ান ক্যাটের কথা আমি বলছি না, এরা কিন্তু খুব মজা পায়, এবং মানে ডগ মানে যা বড়গুলোও খুব মজাতে থাকে। এরা খুব আনন্দ করে। ওকে, আমি আরেকবার একটু দামটা জানতে চাইবো। আর এখন কি খাচ্ছে এরা একটু? এখন খাচ্ছে রয়্যাল ক্যানেল মিনিস্টার। আচ্ছা,
তো এই কদিন আগে আমি মানে খাওয়া ধরিয়েছি, আচ্ছা এখন নিজেরাই চেটে চেটে খায়। হ্যাঁ তো খাওয়া নিয়ে কিছু অসুবিধা নেই। তো এখনো মোটামুটি কাস্টমাররা পেতে পেতে এখনো মোটামুটি 7 দিন 10 দিন মতো সময় লাগবে। 7 দিন তো মিনিমাম লাগবে, কারণ আমি 42 থেকে 45 দিনের মধ্যে আমি ভ্যাকসিনেশনটা স্টার্ট করি। ওকে তো পাপি ডিপিটা করে দেওয়ার পরেই কিন্তু আমি তারপরে বাচ্চা 1 দিন 2 দিন রেখে আমি বাচ্চা ছাড়া শুরু করব। ওকে এবার কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই বলবো যে অ্যাটলিস্ট দেখে কনফার্ম করে দিয়ে তারপর যাবেন, হ্যাঁ কারণ মানে একটু বুক করে একটু দিতে। কম বাচ্চা রয়েছে তো। হ্যাঁ। আর আমার তো যে এরকম হাটে বাজারের মতো প্রচুর কুকুর বিক্রি করি তা তো নয়। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার যে আগে কনফার্ম করবে তার বাচ্চা সে আগে পাবে। একদম একদম ঠিক তো আছে। কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না। যদি কোয়ালিটি আমার কথা নড়চড় হয় যে লোম বড় হবে না বা লোম মাঝখান দিয়ে শীতে হয়ে পড়বে না, বা এইখানে যে ঝুঁটিটা সাদার জায়গায় অন্য কোনো কালার মানে সাদাটা থাকবে না যখন ঝুঁটিটা করবেন, আমি সবাইকেই বলবো একটু লোমটা রাখার চেষ্টা করবেন, কারণ লোম রাখলে তার কোয়ালিটিটা বোঝা যায়। একদম। আর সব বাচ্চাই দেখতে একই রকম লাগে, মানে আমি বলতে চাইছি যে অন্য জায়গাকার বাচ্চা বা এখানকার বাচ্চা সবই একই রকম ছোটোবেলাটায় লাগে। যত বড় হবে দিন দিন তত সে চেঞ্জ হতে থাকবে। একদম। আপনি মানে যারা নেবেন তারা এখনের যে ভিডিওটা দেখছেন আমার সাথে তারা যদি কন্ট্যাক্টে থাকেন, আমি 7 দিন পর তাদেরকে আবার ভিডিও করে পাঠাবো হোয়াটসঅ্যাপে, তখন দেখবেন বাচ্চা আরো চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি। ওকে, আর একটু দামটা জানতে চাইবো আরেকবার। দামটা আমি 24,000 টাকা রেখেছি মেল, ফিমেলটা হয়ে গেছে। আর একটু আমি আরেকটা একবার দিয়েছো, কিছু কি নেগোসিয়েশন হবে আমার চ্যানেল নাম করলে? নেগোসিয়েশন দেখুন, বাচ্চা এমনি নেগোসিয়েশন করেই আমি দামটা যাতে সবাই নিতে পারে, কারণ সিরজু মানে আকাশ ছোঁয়া দাম। তাও একটু আধটু কিছু, একটু আধটু কিছু বলতে সেটা তখন ফোন করুক, তখন অন কলই, কিন্তু একটু আধটু কিছু হবে, সে করে দেওয়া যাবে। ওকে ঠিক আছে। আর আমার যে ক্রেস রয়েছে আমার ওয়াইফ পিয়াসা, আচ্ছা, ও ওটা মেনটেন করে, দেখাশোনা করে। ক্রেসের ক্ষেত্রে কি চার্জেস আছে আর একটু যদি বলেন, মানে ছোট বাচ্চা আর বড় বাচ্চা? বড় বাচ্চা ছোট বাচ্চা বলে কিছু ভ্যারিয়েশন আমি করিনি। আচ্ছা, 400 টাকা নর্মালে, আর এসিতে 600 টাকা। আমার কুকুরকে এসিতে রাখার প্রয়োজন নেই, কিন্তু যদি খুব গরম থাকে, এবার দেখুন অনেক কুকুর যখন থাকে ক্রেসেতে, তখন একটা কুকুরের জন্য আমি এসি বন্ধ করে রাখবো সেটা তো হয় না, তখন তাকে বলে দেওয়া হয় যে দেখুন এত সাফোকেশন রয়েছে, তার জন্য কিন্তু আমাকে এসি চালাতেই হবে, আপনাকে এসির চার্জটা দিতে হবে। খোলাখুলি, আর খুব একটা বেশি চার্জও তো না। না, খাওয়া দাওয়া যদি কোনো রকম মানে কোনো ওষুধ মেনটেনেন্স লাগে সেইটাও দেওয়া যাবে। হ্যাঁ, সেটা আমি দিয়ে দিই, তার জন্য কোনো চার্জ আমি নিই না। ঠিক আছে, তো আশা করি যারা রাখবেন তারা দেখে যাবেন আগে এসে। অনেকের ধারণা ক্রেসটা নাকি নোংরা ময়লা গন্ধ ছড়ে, তাদের উদ্দেশ্যে আমার বলা যে অ্যাটলিস্ট এসে একটু দেখে যান যে ক্রেসটা সত্যিই নোংরা কিনা বা গন্ধ যাচ্ছে কিনা, বিনা ইনফরমেশনে আসবেন। একদম। আর তাহলেই দেখতে পারবে যখন অনেক কুকুর থাকে তখন সাফোকেশন একটা হয়, তার জন্যই আমি এসিটার ব্যবস্থা করেছি, এসি আমি চালিয়ে রাখি। ওকে ঠিক। আর বাচ্চা কত অ্যাক্টিভ দেখুন। হ্যাঁ, সেটা তো দেখছি, এরা রীতিমতো ছটফট করছে, এদিক ওদিক ছুটছে রীতিমতো। আর বাচ্চাটার সাথে কি সুন্দর খেলছে, খালি দেখো আমি বারবার এটা দেখাচ্ছি যে বাচ্চাটার সাথে কি সুন্দর খেলছে এরা। বাচ্চাটা খালি সরিয়ে দিচ্ছে, ওরা আমার কাছে চলে আসছে, আবার সরিয়ে দিচ্ছে, আমার কাছে চলে আসছে। আর এই হচ্ছে মা। তো এটা তো আপনাদের ক্রেশটা, এখানে এসির ব্যবস্থাও আছে, এই যে এসির ব্যবস্থা। আর এই দেখুন এখানে এই গোল্ডেনটা রেখে গেছে একজন। এর কতদিন হলো রেখে গেছে? একে কালকে সন্ধ্যেবেলা রেখে গেছে। আচ্ছা, কতদিন থাকবে? 5-7 দিন মতন থাকবে। 5-7 দিন মতো থাকবে। ওকে, আর এটা তো জয়ী। হ্যাঁ, ওকে। আর এই বাচ্চাগুলো এখানে সবাই এরকম বাচ্চাটা খেলছে এখানে। আচ্ছা, চার্জেস তো আগেও বলা হয়েছে, আরেকবার একটু বলুন চার্জেসটা। এখানে হচ্ছে নন এসিতে 400 পার ডে আর এসিতে 600। আচ্ছা, আর খাওয়া দাওয়া কি রকম কি দেওয়া হয়? খাওয়া দাওয়া বলতে যে ধরনের ড্রাই ফ্রুট খায় সেটা যদি আমাদেরকে বলে দেয় তাহলে সেটাই আমরা দেব, আর তাহলে যে দেরাদুন রাইস রয়েছে সেই দেরাদুন চাল দিয়ে কিন্তু আমরা চিকেন দিয়ে ভাত দিই। আচ্ছা, আর যার যদি কারোর কিছু স্পেশাল মেডিসিন সেগুলো বলে দিতে হয়, যেগুলো বাড়িতে যা খাওয়া দাওয়া করছে সেটা যদি বলে সেটা দেওয়া হয়। আর যদি কেউ বলে আলাদা করে ডিম খাবে বা টক দই খায়, আপেল খায় কেউ, তো সেগুলো আমাদেরকে বলে দিলে আমরা সেইগুলোও দিই। আচ্ছা, আর এটা তো আপনার মনে হয় সব থেকে পুরনো। পুরনো। হ্যাঁ, এর বয়স কত?
16 বছর প্লাস। 16 বছর প্লাস। এই দেখুন ল্যাব্রাডর, এ মেল না ফিমেল? মেল, ফিমেল। ফিমেল আছে, ওকে, কি বিউটিফুল। দেখুন এই দুটো অপারেশন হয়েছে ওর। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন ক্যানেলটা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। এবার আপনারা যদি মনে করেন যে কুকুর রেখে গিয়েছেন, যে ওরা খাচ্ছে কি না খাচ্ছে, সেই সমস্ত ভিডিও করে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর ভিডিও কলিং এর দিনে একবার কি দুবার দুবার দেখতে পারে, অবশ্যই দেখতে পারে। আর যখন যাদের সময় হবে আর কি, দেখুন অনেকে বেড়াতে গেছে, অনেকে বিয়ে বাড়ি গেছে, তারা তাদের টাইম অনুযায়ী ফোন করবে। ফোন করলে আমরা সাথে সাথে ভিডিও কল করে দেখিয়ে দেবো। আর আরো একটা জিনিস, যে অনেকে মনে করবেন যে হ্যাঁ খাবার হয়তো খাচ্ছে না, আমরা হয়তো বলছি যে না খেয়ে নিয়েছে, ও যখন খাচ্ছে সেটা আমরা সাথে সাথে ভিডিও করে রেখে দেবো, আপনাকে বলবো, আপনি যদি চান আপনি দেখতে পারেন। হোয়াটসঅ্যাপে একটা ভিডিও করে দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস, আমার চ্যানেলে কিন্তু সিসিটিভি আমি লাগিয়ে রেখে দিয়েছি। অনেকে হয় কি যে সবসময় মানে খুব চিৎকার করছে, যারা মানে একদম ফ্যামিলির সাথে মানে সবসময় ছাড়া থাকে, এবার এখানে এইভাবে অনেকক্ষণ হয় কি যে আটকা থাকতে চাইছে না, তো সবসময় আমার মনে হচ্ছে যে এখানে রাখা রয়েছে, আমি আসতে পারছি না, তার জন্য আমি সিসিটিভি রেখে দিয়েছি। আমি ঘর থেকে আমি এটা দেখে নিই। চলে এসেছে জয়ী, আগে যার বাচ্চা দেখিয়েছিলাম, তো বলুন এরও তো বাচ্চা হবে বলছে। হ্যাঁ, এর বাচ্চা হবে কয়েকদিনের মধ্যেই, যার জন্য একে ছাড়ছি না, কারণ ছেড়ে দিলে চোট লেগে যেতে পারে। হ্যাঁ অবশ্যই। তো এটা মানে নর্মাল যেরকম সাইবেরিয়ান হাস্কি, নর্মাল সাইবেরিয়ান হাস্কি নয়, এটার মধ্যে আলাস্কা লাইন রয়েছে, যার জন্য এর বাচ্চাগুলো অনেক বড় বড় হয় আর দেখতে সুন্দর হয়, ফার প্রচুর হয়, লেজ অনেক মোটা হয় এবং ওল্টানো, লেজটা মানে ওল্টানো। আচ্ছা, হাস্কির লেজ ন্যাচারালি যতটা মোটা হয় তার থেকে আলাস্কার লেজ অনেক মোটা হয়। একদম একদম, আমি দেখিয়েছি তার কোয়ালিটি আগে, যারা দেখেননি আই বাটন ক্লিক করে দেখে নেবেন। অলরেডি কনসিভ করে গেছে। আচ্ছা, এই যে কনসিভ করে গেছে, অলরেডি কনসিভ করে গেছে। তো এ তো অড আই নাকি? হ্যাঁ, এটা অড আই। হ্যাঁ, আর বাবাটা ব্লু আই। আচ্ছা, আমার কাছে মিটিং এরও ফটো ভিডিও আছে। আচ্ছা, যদি কেউ দেখতে চায় সেটাও দেখিয়ে দেবে এবং বাবাকেও দেখতে পাবেন। ওকে। হ্যাঁ, তো বাবা এখানে ক্যানেলে নেই এখন, এই মুহূর্তে ক্যানেলেই মিটিং হয় আমার, এই ক্যানেলে নেই এখন। দুটোই তো আপনারই মানে? দুটোই আমারই আছে। হ্যাঁ, তো যথেষ্ট আমি একদম ফুল গ্যারান্টি দিয়ে দেবো যে মানে কিরকম কোয়ালিটির বাচ্চা হয়। এখন বর্তমানে ওর এখন যা ওয়েট আছে মায়ের, হ্যাঁ, সেম ওয়েট 5 মাস বাচ্চার সেম ওয়েট আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর যারাই বাচ্চা নেয় তাদের সাথে আমার কন্টাক্টে থাকে, একদম অনেকটা দূরে দূরেও বাচ্চা যায়, মোটামুটি প্রাইমারি স্টেজের ওষুধগুলো আমি করে দিই। তো এখন 5 মাস প্লাস বাচ্চাগুলোর বয়স, তাতে তাদের ওয়েট হচ্ছে গিয়ে 22 কেজি সামথিং। ওকে, ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কিরকম কোয়ালিটি হবে। হ্যাঁ, আর আমি আরেক নর্মাল হাস্কির থেকে সাইজে অনেকটা বড় হয়, মানে অনেকটাই বড়। আপনি হয়তো আমার হাইট অনুযায়ী কুকুরের হাইটটা দেখলে বুঝতে পারছেন। তো আর এর ফুড হ্যাবিট কি আলাদা কিছু আছে না একই? না, হাস্কির যেটা আরেকটা জিনিস যেটা বলার, হ্যাঁ, যখন একটু বড় হয়ে যাবে, মোটামুটি 7 মাস 8 মাস বয়স হয়ে যাবে, একদম, তখন কিন্তু ও মানে বাচ্চাগুলোর কথাই বলছি, মায়ের নেচারও একই, বাবার নেচারও একই। হাস্কি নেচারটা এরকম যে 2 দিন ধরুন ভালোভাবে খেয়ে নিল, 2 বেলা 3 বেলা, তারপরের দিন কিন্তু 1 বেলা খেলেও কি হয়তো খেলোই না। ওদের খাওয়ার প্রয়োজন মনে করলে তখনই ওরা খাবে, আদার্স কিন্তু খাবে না। ওকে, ওকে, ঠিক আছে। আর আমি একটু জানতে চাইবো, এই গরমে যাদের কাছে মনে করুন হাস্কি আছে, অনেক এরকম ওনার আছে তাদের কাছে হাস্কি আছে, তাদের অবশ্যই বাড়িতে এসি নেই, এরকমও আছে, তাদের ক্ষেত্রে কিছু বলতে চাইবেন মানে কিছু ভালোভাবে? এখন তো ব্রিডিং মানে ব্রিডটা আমার এখানেই হচ্ছে। হ্যাঁ, তো মাও এখানকারই, মানে এখানেই ছোট থেকে বড় হয়েছে, এসছে কেরালা থেকে, বাবাও কেরালার, একই ক্যানেলে, কিন্তু দুজন মানে দুটো বাবা মায়ের বাচ্চা। আচ্ছা, তো সেইখানে ওয়েদার যেরকম ছিল, আশা করি আমাদের এখানে ওয়েদারও প্রায় একই। তো সেই ক্ষেত্রে বাচ্চার কিছু একটা সমস্যা হয় না, এখনো পর্যন্ত হয়নি কারোরই। তো এসি দেখুন, খুব গরম পড়লে অ্যাটলিস্ট একটু তো ঠান্ডা জায়গায়, মানে ঠান্ডা জায়গায় রাখতে হবে, কুলিং করতে হবে। হ্যাঁ, মানে একটু গা স্পঞ্জ করে দেওয়া এইগুলো। আপনি পারলে মানে এই যা গরম পড়েছিল, মানে 45-46 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছিল একদম, তখন আমি ম্যাক্সিমাম সবাইকেই বলেছি যে প্লেন জল দিয়ে পারলে চান করিয়ে দিন। আচ্ছা, প্লেন জল মানে শ্যাম্পু করতে হবে না, এমনি নরমাল জলে চান করে দেন, রানিং ওয়াটারে করতে পারেন, তো দিনে 2 বার স্পঞ্জ করলেন। ওকে। আর এসিতে দেখুন, এসিতে খুব বেশি হ্যাবিট করাটা ঠিক নয়, কারণ আজকে আমি এসিতে রাখছি, যখন শীতকাল পড়ে যাবে তখন তো টেম্পারেচারটা অন্যরকম হয়ে যাবে। একদম একদম। তো আমি বলবো যে সবসময় এসিতে নয়,
নর্মাল টাইমে নর্মাল ভাবে রাখবেন। গরমের সময় চেষ্টা করবেন কুলিং, মানে এসি থাকলে এসিতে রাখলেন, কুলার থাকলে কুলারের তলায় রাখলেন, আর না তাতেও যদি না থাকে অ্যাটলিস্ট পাখার তলায় রাখবেন। এর বাচ্চা হলে, কারণ একে আমি এখন ছাদে তুলতে পারছি না, কারণ সিঁড়ি দিয়ে আপ ডাউন করা, অবশ্যই অবশ্যই অবশ্যই, এর যদি বাচ্চা হয়, কারণ যতক্ষণ না ভূমিষ্ঠ হচ্ছে ততক্ষণ তো আমি কথা দিতে পারছি না, একদম একদম। এর যদি বাচ্চা হয় আমি তখন ছেড়ে দেখিয়ে দেবো যে রোদ্দুরে আমার হাস্কি থাকতে পারে কিনা। ওকে ওকে, আগেরবারে আপনি ছেড়ে দেখিয়েছিলেন আমার হ্যাঁ, যে আমার রোদ্দুরে ভিডিওতে শুয়ে আছে, হ্যাঁ। তো ঘুরছে খেলছে সমস্ত কিছুই। আপনি একটা কথা বলুন তো, হাস্কি তো মানে ওয়াইল্ড, মানে জংলি, হ্যাঁ, তো সেখানে কি সবসময় এসি তাদের গায়ে, মানে এসি কি সবসময় থাকে? না না না, সেটা তো থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম টেম্পারেচার থাকে। এবার হাস্কি অরিজিনাল হচ্ছে গিয়ে সাইবেরিয়া, হ্যাঁ সাইবেরিয়াতে ম্যাক্সিমামই বরফে ঢাকা থাকে, কিন্তু এই ধারণাটা আগে মানুষের ছিল যে হাস্কি মানেই এসিতে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু এখন দেখুন নর্মাল পাখা চলছে, নর্মাল ওয়েদারে রয়েছে, তো অসুবিধা খুব একটা হয় না। খুব গরম পড়লে তখন করবেন, রাখবেন, নালে খুব একটা প্রয়োজন হয় না এসি। ওকে। আর আপনার এখানকার লোকেশন আর অ্যাড্রেসটা একটু আরেকবার জানতে চাইবো। আমার এখানে লোকেশন হচ্ছে অভয়নগর, নিশ্চিন্দা, হাওড়া। হ্যাঁ, আর আমার ফোন নাম্বার হচ্ছে 8910757520। আর লোকে আসবে কি করে একটু আরেকবার লোক বলুন। মানে যদি কাস্টমার আসে বাচ্চা নিতে, যদি ট্রেনে আসে আমাকে ফোন করলে তো আমি অবশ্যই তাকে গাইড করে দেবো। হ্যাঁ, উত্তরপাড়া দিয়েও আসা যাবে, মানে হুগলির দিক থেকে উত্তরপাড়া হয়েও আসা যাবে। হাওড়ার দিক থেকে অভয়নগর, বেলানগর স্টেশনে নেবে, অভয়নগর বাজার বললেও চলে আসতে পারবেন। যদি ট্রেনে আসেন হাওড়া থেকে তাহলে বেলানগর স্টেশনে নেবে, অভয়নগর বাজার হচ্ছে গিয়ে 2 মিনিটের রাস্তা। ওকে, ঠিক আছে? ঠিক ঠিক। তো আর এই যে কথা বলে সেটা এখন হয়তো দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, যদি কাস্টমার আসে আমি দেখিয়ে দেবো এই যে কথা বলতে পারে। দেখতেই পেলেন তো কি কিউট কিউট পাপিস গুলো না, কোয়ালিটি গুলো দুর্দান্ত। এই বিষয়ে একটা কথা বলে রাখি, আমরা পাপিস দেখাবো, কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। আর অনেকের মনেই প্রশ্ন থাকে যে বাচ্চাদের সাথে ছোট পাপিস রাখা পসিবল কিনা, তারও তো প্রমাণ পেলেন। একটা পুচকে কি সুন্দরভাবে পাপিস গুলোকে নিয়ে খেলছে। আর হ্যাঁ, একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যখন পাপিস নেওয়ার চিন্তা করবেন একটু ভেবেচিন্তে করবেন, কারণ ওরাও তো মা বাবাকে ছেড়ে আপনাদের কাছে আসছে আপনাদের ভালোবাসার জন্য। তো মনস্থির করে পাপিজ আনবেন, আর যখন আদর করতে যাবেন হাতটা একটু স্যানিটাইজ করবেন, আর মুখে হাত দেবেন না, পুচকে তো শরীর খারাপ হতে পারে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রশ্ন থাকলে কমেন্টসে তো জিজ্ঞাসাই করবেন, তার সাথে সাথে কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার অবশ্যই চেক করবেন। আর পুরোনো ভিডিওর জন্য আই বাটনে ক্লিক করুন, সব দেখতে পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নইলে এরকম কিউট কিউট পাপিজের ভিডিও কিন্তু মিস করে যাবেন। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।